আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? যে কোনো কিছু ভুলে যান, আপনি পড়া মনে রাখতে পারেন না, বা আপনার বসে কোনো গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা ভুলে যান। যে কোনো বিষয় যদি আপনি ভুলে যান, তাহলে এই আমলটি আপনার জন্য, পড়ালেখা হোক বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি ভুলে যান, হ্যাঁ, ভুলে যাওয়াটা মারাত্মক রোগ এবং ভুলে যাওয়ার কারণে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। এই জন্য আজকের এই আমলটি আপনি দেখুন এবং শিখে রাখুন, তাহলে আপনার ভুলে যাওয়ার রোগ যেটা আছে সেটা থেকে আপনি মুক্ত হবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর পূর্ণ আস্থা থেকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। আল্লাহ তাআলার সিফতে একটি নাম দ্বারা আমলটি বলবো, বিস্তারিতভাবে বলতেছি, তবে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে যাদের ভুলে যাওয়ার রোগ আছে, আপনার বস বলেছে যে ওইটা বাজে এই কাজটি করতে হবে, আপনার মনে নেই, ভুলে গিয়েছেন, পরে বসের কথা শুনতে হয়। মালিকে বলেছে যে ওইটা বাজে এই কাজটা করতে হবে, আপনি ভুলে গিয়েছেন, কথা শুনতে হয়। ওই জিনিসটা এতটা বা জানতে হবে, আপনি ভুলে গিয়েছেন, সমস্যা হয়। এরপর আপনি লেখাপড়া করতেছেন, মুখস্থ করতেছেন, একটু পরেই ভুলে যান, স্মরণ থাকে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি সিফতি নাম, সেটা হচ্ছে ইয়া মুঈদ। ইয়া মুঈদুর আমলটি আপনি প্রতিদিন করবেন। যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যে ভুলে যাওয়ার রোগ আছে সেটা থেকে মুক্ত হবেন। আর সেটা কিভাবে করবেন প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন, যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে আমলটি করার আগে যদি পারেন উযু করে নেবেন, উযু ছাড়া করলে হবে। উযু করে নিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলার সিফতি নামটি, তথা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু 11 বার পড়বেন। 11 পরে আবার শেষে যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনার ভুলে যাওয়া রোগ থেকে মুক্ত হবেন। আপনার কোনো কিছু স্মরণ থাকে না, আপনার স্মরণ হবে। একটি জিনিস কোথায় রেখেছেন সেটা আপনার ভুলে গিয়েছেন, স্মরণ নেই, যদি আমলটি করেন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলটি নিজে শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারে। আপনি অফিসে যাবেন, হুন্ডারের চাবি কোথায় রেখেছেন বা গুরুত্বপূর্ণ কাগজ কোথায় রেখেছেন মনে নেই, তো এই আমলটি করবেন। যে কোনো ক্ষেত্রে যদি স্মরণ না থাকে, মন না থাকে, এই আমলটি করবেন, ফলাফল পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।